হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা কোরাল মাছ ভাজা এবং রান্না করার রেসিপিটা শেয়ার করতেছি। প্রথমে আমি মাছগুলোকে সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে তেলের উপরে, তারপর তেলটা গরম করার পরে তাওয়ায় করে ভেজে নিলাম লাল লাল করে। এই তো আমার দুপাশের ভাজা প্রায় শেষ। এভাবে দুপাশ সুন্দর করে ভেজে নিচ্ছি। জাল কমিয়ে বাড়িয়ে আস্তে আস্তে করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো আর সামান্য তেল। বেশি তেল দেব না, সামান্য তেলেই আমি পুরো মাছটা রান্না করব। তারপর দিয়ে দিলাম এটা আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি আমার কাজের ব্যস্ততার কারণে। তারপর আমি বলে দিচ্ছি, এখানে আমি 1.5 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটা যার যার খাওয়া অনুযায়ী আপনারা লবণটা দিবেন। তারপর আমি কষিয়ে নিলাম সুন্দরভাবে। তারপর হালকা করে পানি দিয়ে দিলাম যাতে আমার কাঁচা হলুদ এবং মরিচের গন্ধটা যেন না আসে। তারপর এর ভিতরে দিয়ে দিলাম আমি সামান্য কিছু কাঁচকলা। আমি ভাবছিলাম যে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলাটা রান্না করব, তারপরে ভাবলাম যে আবার আরেকটা তরকারি করব, সময়ও নাই, বাজার করতে করতে সময়টা চলে গেছে। এই জন্য কাঁচকলার সাথেই আমি আজকে কোরাল মাছটা রান্না করব। তাই এই জন্য কাঁচকলাটা মানে পানির সাথে কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি, যেন আমার কোনো কিছুর গন্ধটা যেন মাছের ভিতর দিয়ে না আসে, কাঁচা কাঁচা গন্ধ যেন না আসে। এই জন্য আমি আস্তে আস্তে করে আমার সবজিটাও কষিয়ে নিলাম। এরপর এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা ফুটে উঠবে, আস্তে আস্তে গরম করতে দেব। পানি দিয়ে দিলাম যাতে আমার সবজিটা মানে কাঁচা না থাকে, শক্ত শক্ত না থাকে, এই জন্য পানির পরিমাণটা দিয়ে দিলাম। পরে এর ভিতরে দিয়ে দেবো আমার ভেজে রাখা কোরাল মাছ। মাছগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম, সবগুলো মাছ পিস পিস করা ভেজে নাও, তা এগুলো আমি দিয়ে দিলাম। যে দেওয়ার পরে তারপর হচ্ছে এটা আমি আস্ত করে রেখে দিব, মানে সেদ্ধ হতে যতক্ষণ লাগে আমার সবজিটা। এই মাছ আমার দেওয়া শেষে এবার আমি চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে মাছটা আস্তে আস্তে হতে থাকবে, ততক্ষণ আমার বাকি যে কাজগুলো আছে আমি সেগুলো সেরে নিব। মাছ আমার দেওয়া শেষ, মাছ আস্তে আস্তে হতে থাকবে এভাবে।